আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। আর আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও চলে আসলাম মার্কেট করার জন্য। এখন তো রমজান মাস, রোজে মার্কেট করতে হয়। এই অনেক কিছুই কেনাকাটা থাকে, আমাদের মেয়েদের অনেক কিছু নিতে হয়। তো একটা জন্য চলে আসলাম। আজকে ভাবলাম একটু সুতির নর্মাল কিছু কাপড় কিনবো, এই জন্য ঘুরে ঘুরে দেখতেছি কিন্তু সেরকম মানে পছন্দ মতো হচ্ছে না। তারপরও ঘুরতেছি, আর ঘুরে ঘুরে দেখার আনন্দটাই বেশি। বেশিরভাগ মানুষটাই ঘুরতে আসে, আর আমিও ঘুরবো, দেখবো, কিছু কিনবো, এই জন্য চলে আসলাম। তো দেখতেছি সেরকম ডিজাইন ভালো লাগতেছে না, ভাবলাম দাঁড়াবো, একটু ঘুরবো, কিছু খাবো, এই জন্যই চলে এসেছি। আর তো শুনেছেন আপনারা, আমাদের নিউ মার্কেটের মধ্যে একটা ঘটনা ঘটে গেছে, সেটা সবাই শুনেছেন কিনা জানি না। আসলে কিছু কিছু মেয়েদের কারণে কিছু কিছু সমাজে অনেক কথা শুনতে হয়, কিছু কিছু মেয়েদের কারণে। যেমন মার্কেট আজ আছে কাল নেই, সবসময় যে মার্কেট করতে হবে, কেনাকাটা করতে হবে সেটা না। আমরা তো কিছু কিনি, সেটা ফেলে রাখি, আজকে পরে আর তারপর দিন আর পড়া হয় না। সামান্য কিছুর জন্য যদি মানুষের জীবনটা চলে যায়, তাহলে কি কি বলা যায় বলেন? এই যে একটা জীবন চলে গেল সামান্য জুতার জন্য, জুতাটা কি করা, জুতাটা আর কি ইম্পর্টেন্ট নাকি মানুষের জীবনটা ইম্পর্টেন্ট, মানুষের সম্মানটা? যে মানুষের সম্মান থাকে না, যা মানুষের তার বেঁচে থাকার ইচ্ছে থাকে না, পুরুষটারা মনে হয় ইচ্ছেটা চলে গেছে, কারণ এতটা মানুষের সামনে অপমান করা হয়েছে। আসলে আমাদের কিছু কিছু মেয়েদের কারণেই এমনটা হয়। আমারও নিজেরও খুব খারাপ লাগলো। ঘটনাটা হয়েছে আমাদের নিউ মার্কেটে, আমাদের পাশে হয়েছে। শুনেও খুব খারাপ লাগলো। সব মেয়েরাই বলতেছে স্বামীর থেকে জুতা বেশি। জুতা তো আজকে পরলাম, কালকে রেখে দিলাম, তার কোনো কাজেই আসে না। আসলেই শুনে খুব খারাপ লাগলো কিছু কিছু মেয়েদের জন্য। তারপর ভাবলাম কিছুক্ষণ দাঁড়িয়ে একটু ভিডিও করি, তো একটা শাড়ির সামনে ভিডিওটা করলাম। শাড়িটা দেখতে অসাধারণ, খুব সুন্দর একটা শাড়ি। তারপরে লিপ দিয়ে আবার উপরে উঠে যাচ্ছি, মানে ভালো লাগেনি। আর ভাবলাম উপরে গিয়ে দেখি আর কি কী ডিজাইন আসলো, তো এই জন্য উপরে চলে যাচ্ছি। তো এর জন্য উপরে এসলাম, ভাবলাম একটু দাঁড়ায় একটু ভিডিও বানাই। সবাই হাঁটাহাঁটি করতেছে, অনেকটা হাঁটাহাঁটি করলাম, একটু আলাদা করতেছে হাঁটতে হাঁটতে। তো ভাবলাম একটু দাঁড়িয়ে একটু কিছুক্ষণ ভিডিও বানানো হোক, কারণ ভিডিও তো বানাতে হবে আমাদের, তাই না? যে যেখানে চলে যাক না, যে যা কিছু হোক না কেন, আমাদের ভিডিও বানাতেই হবে। তারপর আবারও চলে গেলাম ওখান থেকে আরেকটা জায়গায়, এই জায়গার থেকে এই জায়গায়, এই জায়গার থেকে এই জায়গায় লিফট দিয়ে শুধু এটাই করানো হচ্ছে। তারপরে অনেক কিছু করার পরে ইফতার সময় হয়ে গেলো, আমরা খাবার খেতে চলে এসেছি। খাবারগুলো অর্ডার করলাম ইফতারের জন্য। দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর খাবার অর্ডার করলাম ইফতার করার জন্য। অনেকক্ষণ ঘোরার পর খিদেও পেয়েছি, ইফতারের সময় হয়েছে, তার জন্য ইফতারের জন্য অনেক কিছু অর্ডার করে নিয়েছি। খুব দারুণগুলো খাবারগুলো। আর ইফতারের সময় যদি এমন দারুণ খাবার পাওয়া যায়, তাহলে তো বলার বাইরে। আসলে ইফতারটা জমে গেছে, কারণ এত সুন্দর একটা দারুণ খাবার খাচ্ছি ইফতারের সময়। খাবারটা খুব মজা হয়েছে, এত ভালো হয়েছে মানে বলার বাইরে, অসম্ভব অনেকটা। আমার তো খুব ভালো লেগেছে, মানে খাবারটা এত ভালো লেগেছে মানে বলার বাইরে। খুব সুন্দর, খুব তৃপ্তি করে খেয়েছি। আর আপনারা কেমন আছেন অবশ্যই বলবেন, আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। আর বেশি বাড়াবো না, অনেকটু বলে দিয়েছি। আমাদের জীবনটা মানে এতটা ছোট, মানে বলার বাইরে কি। ঈদের আনন্দ সবাই করবেন, সবাই ঈদের জন্য কেনাকাটা করতেছেন, সবাই ঈদের আনন্দ নিয়ে ভালোবাসা, এমন কিছু করবেন না যাতে ঈদের আনন্দটা চলে যায়। আজ ঈদ আছে কাল থাকবে না, জিনিস আজ কিনতেছি কাল সেটা পড়ে থাকবে। মানুষের জীবনটা হচ্ছে ইম্পর্টেন্ট, সুখ শান্তি নিয়ে মানুষের চলতে হয়। তা যা করবেন ভেবে চিন্তে করবেন। আমার ভিডিও কেমন হয়েছে অবশ্যই বলবেন, একটা কমেন্ট